বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা ব্লগ নিয়ে তোমার সামনে চলে এসেছি। তো আজকে এখন বাজে হচ্ছে 5টার প্রায় কাছাকাছি হবে, তো বিকেল 5টার কাছাকাছি। তো এখন থেকে ব্লগটা শুরু করছি, তার কারণ আছে সারাদিন ব্লগটা করা হয়নি। তো এখন যাচ্ছি, একটা প্রয়োজনে বেরিয়েছি। তো রীতিমতো বাড়ি থেকে বেরিয়ে অটো ধরে যাবো একটু ঠাকুর স্টেশন, ওখান থেকে ট্রেন ধরে তারপরে যাবো নিজের গন্তব্যস্থলে। হ্যাঁ, নিজের গন্তব্যস্থলে কোথায় যাচ্ছি না তোমাদের সবটাই জানাবো। তো চলো এবার স্টেশন দিকে যাওয়া যাক। তো স্টেশন দিকে যাওয়া যাক, যেতে যেতে স্টেশনের কাছাকাছি প্রায় চলে এসেছি। চলে এসে ইতিমধ্যে একটা ট্রেন বেরিয়ে গেছে, তো অসুবিধা নেই, পরে ট্রেনটা ধরে যাবো। তো চলো যাবো একটু, কোথায় যাবো? তো যাবো একটু শিয়ালদা, তো দরকার একটা প্রয়োজনে যেতে হচ্ছে। তো আমি দিদিভাই আর ছেলেকে নিয়ে যাচ্ছি, বাবুকে নিয়ে যাচ্ছি। তো মামুকে নিয়ে আসা হয়নি, ও আসার জন্য খুব বায়না করছিল। আর যেহেতু মানে ট্রেনের ব্যাপার, তো একটু ভিড়ভাড়টা হয়, তোমরা তো জানো যা ট্রেনে ডেলি প্যাসেঞ্জারই করো, তো তাই জন্য মামাকে আর নিয়ে আসা হয়নি। তো চলো টিকিটটা করে দিয়ে নিয়ে উঠবো, এবার ট্রেন ধরবো। ট্রেন চলেও এসছে, তো আর বাবুকে যেহেতু নিয়ে এসছি, এবার তো রিস্ক নিয়ে রিস্ক আমরা এবার হবে না, যাতায়াত মানে ওঠা যাবে না। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। তো যখন যেতে যেতে ভাবলাম ট্রেনে একটু তোমাদের দেখা, মানে বাড়ির দৃশ্যটা দেখায় ট্রেনে। তো দাঁড়িয়েছিলাম যেহেতু গেটের কাছে, তোমাদের বাড়ির দৃশ্য দেখাচ্ছি। তো এখানে যেতে যেতে না, এইখানে মানে আজকে ট্রেনে যেতে যেতে না, সেই পুরনো দিনের কথা বলে, পুরোনো না হলো সেই অনেক দিন আগের কথা মনে পড়ছে, যখন সেই মাকে দেখতে আসতাম, হসপিটালে যেতাম মাকে দেখতে। তো তখন তো এইভাবে তাড়াহুড়ো করে, আজকে তাড়াহুড়ো করে আসা হয়নি, তখন তাড়াহুড়ো করে আসতে হতো, যেহেতু 5টা থেকে ভিজিটিং আওয়ার ছিল। আর মা শিয়ালদা হসপিটালেই ছিল, তোমরা যারা আগে আমার বন্ধু ছিলে বা আগের ভিডিওগুলো দেখে তারা যারা বুঝতে পারবে। তো যাই হোক, তখন হসপিটালে যেতে হতো মাকে দেখতে, একটা তাড়ার মধ্যে ছিল, তাড়াহুড়ো করে মাকে তখন দেখতে যেতাম। তো তখন মানে যেহেতু ভিজিটিং আওয়ারটা শুরু হয়ে যেত, তখন তারপরে মানে দেখতে পারতাম না, সেরকম টাইম দেখতে পারতাম না, সেরকম টাইম মার সঙ্গে সেরকম টাইম কাটাতে পারতাম না, তাই জন্য যাই হোক আসতে হতো। তো এখন শিয়ালদায় প্ল্যাটফর্মে বলতে বলতে ট্রেন থেকে নেমে গেছি। তো চলে এসেছি, যে দেখতেই পাচ্ছ জয় স্টেডিয়াম, তোমরা টেলিগ্রাফ তোমরা কম বেশি সবাই নাম জানো। তো সেখানে একটু গেছিলাম দরকারের প্রয়োজনে, ছেলের একটু প্রয়োজন ছেলের জন্যই গেছিলাম। তো কী না কেন গেছিলাম সেটা তোমাদের পরের ভিডিওতে জানাবো কেন গেছিলাম। তো তারপরে দেখো ওখান থেকে একটু কথাবার্তা বলে তারপরে আবার ট্রেন ধরে বাড়িতে মানে বাড়িতে আসিনি, তো ঢাকুরিয়ারই আসার পথে একটা মন্দির দেখলাম, যাওয়ার সময় দেখেছিলাম। তো তখন ভাবছি, দিদিভাইকে জিজ্ঞেস করেছিলাম, তো দিদিভাই বলে হ্যাঁ একটা মন্দির এখানে আছে। তো আমি তখন ভাবলাম ঠিক আছে, মন্দিরটা তো কোনোদিন যাইনি। তো আসার পথে ভাবলাম দিদিভাইকে বললাম, তো চলো একটু মন্দিরটা ঘুরে আসি। তো সত্যি এই মন্দিরটা কোনোদিন আসিনি। তো মন্দিরটা ঢুকে দেখলাম বেশ অনেকগুলো ঠাকুর, অনেক রকম ঠাকুর আছে, মানে অনেক রকম বলতে সব রকম ঠাকুরের মূর্তি এখানে আছে। তো তোমার জগন্নাথ ঠাকুর দেব থেকে শুরু করে মায়ের মূর্তি আছে, মানে মা ভবতারিণীর মূর্তি আছে, তারপরে রাধাকৃষ্ণের মূর্তিও আছে এখানে। আবার তোমার ওই রামকৃষ্ণদেবের মূর্তিও এখানে রাখা আছে, সে আবার শিব ঠাকুরের মূর্তিও রাখা আছে। তো বলতে গেলে সব ঠাকুরের মূর্তি এখানে রাখা আছে। তো বেশ আমি কোনোদিন মন্দিরটা আসিনি, এ পথে অনেক সময় যাওয়া আসা করেছি। হসপিটালের মাকে যখন দেখতে যেতাম, তো মন্দিরটা বাড়ি থেকে দেখতাম। তো তখন না এসে না, হসপিটাল থেকে এসে তাড়াহুড়ো ছিল, তারপর থাকতো, তখন তাড়াহুড়ো থাকতো তখন বাড়ি যাবো, কিন্তু তখন না ভাবতাম মানে মাঝে মধ্যে মনে হতো যে মন্দিরটা একটু ঘুরে দেখে আসি, কিন্তু দেখা হয়নি, জানো তো। ওই হসপিটালে একরকম মানে যাওয়া, মানে হসপিটালে তো কত রকম মানুষ থাকে আর কত রকম কিছু থাকে, তাই জন্য সেই অবস্থায় মন্দির ঢোকার সাহস হয়নি। তো ভাবলাম যে না থাক, আজকে একটু ঘুরে যাই। তো তারপর বেরোবার পথে দেখো, এই যে তোমাদের দেখলাম এখানে জগন্নাথ দেবের এখানে আরতি হচ্ছে, তো তাই বেরোলাম। বেরিয়ে দেখো তোমাদের মন্দিরটা নামটা দেখিয়ে দিলাম, ঠাকুরিয়া কালীবাড়ি। হ্যাঁ, সে ঠাকুরিয়া কালীবাড়ি। তো ওখান থেকে বেরিয়ে একটু চা টা খেলাম। রাস্তায় থেকে চা খেতে খুব ভালো লাগে বন্ধুরা, ঘরের চা থেকে না রাস্তার চা খেতে খুব ভালো লাগে। তো একটু চা খেলাম, দিদিভাই বললো মাথাটা তুলেছে, তো একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে ভাবলাম সামনে দক্ষিণেশ্বর, চলো দক্ষিণেশ্বর একটু ঘুরে আসা যাক। দিদিভাই বললো তা যাবে, তখন চলো ঘুরে আসা যাক। বেরিয়েছি মানে একটু ঘুরে নিই। তো দক্ষিণেশ্বরে এদিক ওদিক ঘুরছি, তোমরা তো যারা ধারে কাছে থাকো তারা সবাই তো জানো দক্ষিণেশ্বরের বোনটা কতটা বড়। তো ওখানে সব রকম জিনিসই পাওয়া যায়, বাচ্চা থেকে বড় বড় ঘরোয়া সব রকম জিনিসই পাওয়া যায়, বিভিন্ন রকম দামের পাওয়া যায়। তো সব রকম দামের পাওয়া যায়, তো জিনিসগুলো বেশ সস্তাই হয়। তো আমি যখন আগে মেয়ে যখন স্কুলে পড়তো, এখানে মন্টেসরির সামনে কাছাকাছি মন্টেসরিতে পড়তো যখন মামুন, তো মাঝে মধ্যে তখন মাম্মামকে নিয়ে বাড়িতে ফিরতো, তখন টাইমটা অল্প থাকতো, তখন এই মাঝে মধ্যে এখানে আসতাম, ঘুরে যেতাম। কিন্তু তখন তো সকাল 10টার পরে যেহেতু খোলে, তখন অতটা স্টলগুলো খোলা থাকতো না, কিন্তু তাও দু একটা স্টল হয়তো খুলছে তখন একটু ঘুরে ফিরে যেতাম, তখন যেহেতু টাইমটা তখন থাকতাম, তাই জন্য। তো যাই হোক, আজকে ঘুরে ঘুরে দেখলাম না, দাম কিছু জিজ্ঞেস করিনি, জাস্ট এমনি ঘুরতে এসেছিলাম। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ারই করি। তো আজকে ঘোরাঘুরির মধ্যে দিয়েই গেল। হ্যাঁ, তোমাদের তো পরে
বললাম আমি যে কেন গেছিলাম, হ্যাঁ গেছিলাম তোমরা তো জানো যে জর্জ টেলিগ্রাফি, তোমরা কম বেশি সবাই নাম জানো। তো সেখানে গেছিলাম একটা বিশেষ দরকারে, হ্যাঁ বিশেষ দরকার বলতে ওই ছেলে একটা বিশেষ কোর্স করতে যায়, তো তার বিষয়ে কথা বলতে। তারপরে তো দেখলে কোথায় কোথায় গেলাম আমরা, তো এখানে একটু ঘোরাঘুরি করতে হয় যেহেতু আমরা জায়গাটা চেনা ছিল না। তো তারপরে দেখো দক্ষিণ আমরা চলে এসেছি। দক্ষিণ আমরা জানো তো এখানে একটা জিনিস খুব ভালো লাগে, তো এখান থেকে তুমি জিনিস যদি ছোটো বড়ো হয় তুমি এখানে কারিগররা থাকে তাদের থেকে ফ্রিজ করে নিতে পারো। এসে বাড়িতে এসে এখন রীতিমতো চা নিয়ে বসে পড়েছি। তো চা সাথে আছে, চায়ের সঙ্গে আরেকটা জিনিসই আছে। এদিকে দেখো মামা টিফিন খাচ্ছে, টিফিন খেতে খেতে বাইরে কার একটা আওয়াজ পেয়েছি, দেখো বাইরেও কি মেরে জানলা দিয়ে দেখছে কি একটা। তো এখন চা টা খেয়ে ওকে পড়তে বসাতে হবে। তো সেটাই পড়তে বসাতে হবে, না পড়তে বসলে যেহেতু দুষ্টুমি করে, তোমাদের পাশে একটু যেহেতু ছোটো, একটু পাশে না নিয়ে বসলে না, অতটা তো বড়ো হয়নি যে একা পড়তে বসবে। তো যাই হোক পড়তে বসাবো ওকে, চাটা খেয়ে নিই। আর সারাদিন আজকে ঘোরাঘুরি করে এতটা মাথা যন্ত্রণা করে তোমাদের কী বলবো। চাটা খেয়ে বাইরেও চা খেয়েছি, কিন্তু চা ওই চাটাটা বেশ পোষায় না, ভালো লাগলেও পোষায় না, একটুখানি চা তো যেহেতু। আর এইভাবে কাপে এইভাবে চায়ে কাপে নিয়ে খেয়ে অভ্যাস। তো যাই হোক, আর চায়ের সঙ্গে একটা ডিশ আছে আজকে জানো তো, বানিয়ে এসে সন্ধ্যাবেলা টিফিন। কী বলো তো এটা, তো আর তোমরা কি চিনতে পারছো এটা কি? এটা হচ্ছে ভেজিটেবল চপ, আর তার সঙ্গে চাটনি, অপূর্ব খেতে লাগে, চাটনিটা বেশি করে জানো তো। তো বন্ধুরা, তাই এখন এলাম, এবার ছেলে বাবার সঙ্গে কথা বললেই কী বলে না বলে সে বুঝে তারপরে যা ডিসিশান নেওয়ার নেব। তো আজকে ঘোরাঘুরি আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর ব্লগটা দেখার আগে প্লিজ লাইক দিয়ে দেখো, আর ব্লগটা কীরকম লাগলো প্লিজ একটু জানিও। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো টাটা বাই বাই।